যে মেয়ে মানুষকে আপনি যে সম্মান করেন, যে সম্মানের চোখে দেখেন, যে শ্রদ্ধার চোখে দেখেন, এইটা আমার খুব ভালো লাগে ভাইয়া। দু একজন লোক আছে যারা মেয়েরারে আসলে কুনজরে দেখে। আমার মনটায় কয় পায়ের জুতা খুইলা দুই গালে ঠাস 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 করে পিড়ে ছেড়া বেড়া পিড়ে লাই। আপনি যাবেন, এক্ষুনি আমার রুম থেকে চলে যান। ফুল এইচডি, ফুল এইচডি। কাম ইন, কাম ইন। কি ব্যাপার নকুলেশ্বর, তুমি? জি আগে ভাই, আমি নকুলেশ্বর ধরতে পারি। কেন তুমি কেন এসেছো? না মানে আমি আসছি আরে আমি আসছি। হ্যাঁ মানে এমনি চলেছি, কোনো ধরনের ব্যাপার না তো। মনে হয় কিউরিচিটি আর কি। মনে করেন আপনারা দুজনে রিহার্সাল করবেন, না আমরা দেখলাম, উপভোগ করলাম, তামসার কি? আপনার দেখার দরকার নেই, আপনি লিখে দিয়েছেন, আপনার কাজ শেষ। হ্যাঁ, তো আমার কোনো কাম নাই, কাম তো পরিচালনা করেন। তাহলে এখন আপনি যান। না ভাই, আমি তো মনে করেন যে লেখক হিসেবে আপনার কাছে আসি নাই, আমি এসেছি আপনার একটা ভক্ত হয়ে ভাই। আমি তো ভালোবাসি আপনাকে। এই নকুলেশ্বর, এই লোককে নিয়ে তুমি এখনই বিদায় হও। কি ভাইয়া, কি বলতেছেন ভাই? দাদা চলেন আমরা যাই। আর না পাগল নাকি আপনি? আপনার দাদা এটা কি বললেন? আপনি বুঝতে পারতেছেন আমার আবেগটা, আমার ভিতরে যে ইমোশনটা, সেটা আপনি বুঝতে পারতেছেন না। আপনি ভুলভাবে রাগ করতেছেন। শুনেন, এই যে আমি যে স্ক্রিপ্টটা লিখছি, আমার এই স্ক্রিপ্টটা আপনার ফ্রেন্ডের ভিতর দিয়ে আপনার মুখ দিয়ে বাইরিব, এই জিনিস আমি দেখবো। এটা যে কি বিষয়, আমি যে কি অবাক হবো এবং আমার যে কেমন লাগবে আমি বুঝাইতে পারবো না। আচ্ছা নকুলদা, তাহলে একটা কাজ করবেন, আমার বসের আমার স্ক্রিপ্টটা ধরবেন, আপনি একটা করে ক্লোজ আপ তুলবেন। এই রানিং, এই আবার আমনে আনি কি করেন? ডিরেক্টর কাছে আমনে ডাকতে আছে, আমনে বিকে গলা পাঠাইয়া। ও ডিরেক্টর ভাই ডাকছে। হ্যাঁ আজকে কিছু চল। হ্যাঁ ডাকতে আছে আমনে আরে। এই জিনিসটা লেজ্জ যে ডিরেক্টরের যে কথা, ডিরেক্টর হলো বস, তাকে সবসময় মানতে হয়। মেয়েটা সাইন করবে। আপনার একটা জিনিস ভাইয়া আমার তো ভালো লাগে যে আপনার ভিতরে যে একটা মানে যে একটা বিষয় আছে, যে একটা মহান বিষয় আছে, আমি কিন্তু আপনাকে খুব চোদ্দার চোখে দেখি। তার একটা বড় কারণ হচ্ছে যে মেয়ে মানুষকে আপনি যে সম্মান করেন, যে সম্মানের চোখে দেখেন, যে শ্রদ্ধার চোখে দেখেন, এইটা আমার খুব ভালো লাগে ভাইয়া। দু একজন লোক আছে যারা মেয়েরারে আসলে কুনজরে দেখে। আমার মনটায় কয় পায়ের জুতা খুইলা দুই গালে ঠাস 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 করে পিড়ে ছেড়া বেড়া পিড়ে লাই। আপনি যাবেন, এক্ষুনি আমার রুম থেকে চলে যান। আমি কখনো প্লেন ছাড়া ঢাকার বাইরে যাই না, আর সেখানে এই শুটিং এ মাইক্রোবাসে করে আমাকে কক্সবাজার আসতে হয়েছে। আমি কি পরিমাণ টায়ার্ড আপনি বুঝতে পারছেন? যান বলছি এখনই আমার রুম থেকে। না এরা আসলে আপনার একটা করে হচ্ছে, মানে অন্যায় করে হচ্ছে। হেলিকপ্টার আনাইতে পারতো, মানে আসলে টায়ার্ড অনের কথা, টায়ার্ড আপনার না। আচ্ছা আমি আপনার টান্ডা একটা গান শোনাই, গান শোনেন তাহলে ভালো লাগবো। প্লিজ, আমি কোনো গান টান শুনবো না, আপনি এক্ষুনি আমার রুম থেকে চলে যান। না না শুনুন, ভালো লাগবো আপনার। আমার ভালো লাগতে হবে না, আপনি আমার রুম থেকে চলে যান। আর দূর থেকে আপনি অবশ্যই ভালো লাগবো। আমি কোনো গান টান শুনবো না। দ্রব্য ফরেন নারী হরণ করো না, পারে যেতে পারবে না। লালন ফকির এই কথা বলেছে। ভাই আমি আপনার কাছে মাপ চাই, আমি লালন টালন কারো গান শুনবো না, আপনি এখন যান। আপনি আর্ট কালচারের লোক, আপনি লালন ফকিরের গান শুনবেন না? এটা কোন ধরনের কথা বললেন আপনি? হ্যাঁ, গানে লালন ফকির কি বয়ান করেছে এটা একটু শোনেন। যে ফরেন তো ফরেন নারী হরণ করো না, ফরে যেতে পারবা না। কেন পারবে না? কারণ ফরেন তো ধরে নিয়ে আসছে, এটা আমার না, এটা আমি নিলাম, তারপরে আমি চুরি করলাম। হ্যাঁ, তেমনি যে ফরেন নারীর দিকে নজর দিবে, দৃষ্টি দিবে, হ্যাঁ, বা তাকে হরণ করার চেষ্টা করবে, সেটা যে করবে সে কি চোখ, সে কি ছেচর। চোখ একদম চোখ ওঠেন না বস, এরকম কাউকে যদি পান পায়ের জুতা খুলে তারা এই চামতো পারে দিবেন।